স্বাদের হেসেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পনির রেসিপি। তার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 400 গ্রাম পনির। এবার এটা পিস করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতন পিস করতে পারো, তবে আমার মতে মনে হয় পনির একদম ছোট ছোট করে কাটলে ভাজার পর এর টেস্টটা থাকে না, একটু বড় রাখাই ভালো। তাই আমি একটু বড় বড়ই পিস করেছি। পিস করা হয়ে গেছে। এবার এতে কী কী সবজি লাগছে সেগুলো দেখে নিন। ক্যাপসিকাম, টমেটো, গাজর, আদা, কাঁচা লঙ্কা, আর লাগছে কাজু, মেলন সিডস আর পামকিন সিডস। এর সাথে অ্যাড করেছি টমেটো আর পোস্ত। এই সব উপকরণগুলো একসাথে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। আদাটা একটু ঘষে নেব। তাহলে রান্নাটা এবার শুরু করি। পনিরগুলো ভেজে নেব, তার জন্য কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে এতে তেল দিয়ে দেব। পনির ভাজতে কিন্তু একটু বেশি পরিমাণেই তেল লাগে। পনির ভাজার সময় পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে, আর সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তা না হলে হাই হিটে ভাজলে বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। খুব বেশি ভাজবো না। এবার এগুলোকে তুলে নেব আর বাকিগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমার প্রথমেরগুলো একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে। এত কড়া ভাজবে না, ঠিক এই রকম ভাজতে হবে। এরকম হালকা করে ভাজলে তবে টেস্টটা পাওয়া যায়। এবার ওই তেলেই গাজরগুলো ভেজে তুলে নেব। ক্যাপসিকাম যেহেতু কাঁচা কাঁচা থাকবে, তাই গাজরটা পুরো সিদ্ধ হয়ে যাবে এরকমই ভেজে তুলে নিতে হবে। অল্প পরিমাণ নুন দিয়ে দেব। গাজরটা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। ক্যাপসিকামগুলো একদমই হালকা ভাজবো। ক্যাপসিকামের কাঁচা গন্ধটা কেটে গেলেই তুলে নিতে হবে। আমি ক্যাপসিকামটা 30 সেকেন্ড মতন হালকা ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তেলের মধ্যে আদাটা দিয়ে দেব। পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দেব। তোমরা চাইলে এই রান্নাতে ফুলকপি, বিনস, মাখানা, নানান রকম জিনিস অ্যাড করতে পারো, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। মশলাটা কষানোর সময় মিডিয়াম ফ্লেমে রাখবো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। এবার মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেব। তোমরা যদি রান্নাতে মিষ্টি পছন্দ করো তাহলে এতে অল্প পরিমাণে চিনি অ্যাড করতে পারো। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। এদিকে গরম জলটা করতে বসিয়ে দেব। প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দেব, তারপরে গাজর। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব।
এবার পনিরগুলো সব দিয়ে দেবো। মশলাটার সাথে সব সবজিগুলো আর পনির ভালোভাবে মিশিয়ে দিতে হবে। জলটা গরম হয়ে গেছে, এবার এটা দিয়ে দেব। ফ্লেমটা বাড়িয়ে দেব। যে যেমন গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জলটা দেবে। চাপা দিয়ে দিয়েছি, এবার এটা 10 মিনিট ফুটতে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আজকের নিরামিষ পনির রেডি হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটা যার সাথে ইচ্ছা তার সাথে গরম গরম সার্ভ করতে পারো।